মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা নগরের মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের গলা দিয়েছি, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, এত কিছু নিয়ামত দিয়েছি, তোরা সেরে আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দারে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব, তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ বলছে রুকু দে, রুজি দেব, সিজদা দিলে ঝিমিয়ে থাকলে হবে না। বিড়ালের আলোচন পেছন থেকে লাভ আছে, বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচবেন। মনে করো এই 3টে বাইতে 10-15 মিনিট বাকি আছে, 1 ঘন্টা 15 মিনিট দেখতে দেখতে চলে যাবে। বলো না, তাহলে এই 1 ঘন্টা থাকবে সলিড থাকো, মাথায় রাখবে। তাহলে বলা দিয়েছে আল্লাহ ব্যয় করবে আল্লাহর জন্য, জোরে জোরে হবে, আল্লাহ খুশি হবে। বলো ইনশাআল্লাহ। হ্যাঁ যুবকরা এরকম অ্যাক্টিভ হও, আসে এখন বলো এই জায়গায় বসেছো, আলহামদুলিল্লাহ আমি আলোচনা করব। কয়েকটা কথা আগে বলে মাথায় রাখবেন। হয়তো অনেকে বলে যে এখানে বসে কি লাভ, শুনছো এখানে বসে কি ফায়দা? বুখারী শরীফে একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মনে করো মানুষের ইবাদত 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা ইবাদত, একটা গায়ের ইবাদত। আমরা নামাজ পড়ি কাকে খুশি করার জন্য, এটা ইবাদত। রোজা করছি কাকে খুশি করার জন্য, আল্লাহকে, ইবাদত। আপনি যে ভাত খান এটা কি আল্লাহর জন্য, কার জন্য? জোরে বলো, নিজের জন্য। কোন ব্যক্তি ভাতের থালায় বসলো, মনে মনে নিয়ত করছে আল্লাহ ভাত খাবো, শরীরে ক্ষমতা বাড়বে, বেশি বেশি করে তোমার ইবাদত করব। যতক্ষণ ওই ব্যক্তিটা ভাতের থালায় থাকবে, আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। জোরে বলো। নেক্সট, এই যে ঘুমাতে যায় কার জন্য? ঘুম আসে কার জন্য বলো? হ্যাঁ নাক পরে হবে। তোমরা দূরে বসে আছো কেন? হ্যাঁ কমিটি ছেলে বলে লাটসাপ হয়ে গেছে নাকি? মাথায় রাখবেন ভাইরা, তথাপিও লক্ষ্য করে দেখেন। ছেড়ে দাও ইজা, ওর মাইক আর বাসটা হবে মনে হচ্ছে, বেশি ঘাবড়ে যাচ্ছে। তোমরা না এলে আমি রাত বলবোই নি, যদি ওইখানে বসে থাকো। ভাইরা আব্বারা তরুণেরা আসেন, আলোচনা রাত তো হবেই পরে ইনশাআল্লাহ। আরে এই যে ঘুমাতে যাব নিজের জন্য। কোন ব্যক্তি ঘুমাতে গেল মনে মনে নিয়ত করছে আল্লাহ ঘুমাতে যাব, শরীরে ক্ষমতা বাড়বে, পাওয়ার, এই ঘুমাবো, আল্লাহ সকাল করে উঠে ফজরের নামাজটা আদায় করব। যতক্ষণ ওই ব্যক্তি ঘুমের মধ্যে থাকবে, আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। তাহলে আমরা যদি নিয়ত করে বসি, আল্লাহ এই জায়গায় বসেছি ইসলামকে জানার জন্য, ইসলামকে বোঝার জন্য, আল্লাহর কসম যতক্ষণ আপনি এই জায়গায় বসবেন জ্ঞান চর্চার জন্য, বাড়িতে বসে সারা রাত নফল ইবাদত করলে যা সওয়াব পাবেন, এই জায়গায় 1 ঘন্টা বসলে তার থেকে বেশি সওয়াব। আরো জোরে হবে না? আসেন মাথায় রাখেন ভাইরা। তাহলে তথাপিও আজ আপনাকে আমাকে চিন্তা করা লাগবে। এই সুন্দর নবিয়ানা মাহফিলে আপনি আমি এসে বসেছি, গভীরভাবে চিন্তা করে দেখো। আজকে সাধারণভাবে আপনি লক্ষ্য করে দেখেন, এই জান্নাতের বাগানে বসেছেন। এখন বলো ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? কথা বলো, বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? সবাই মিলে বলবে তো ভাই, তোমরা শুনতে পাওনি কেন? শুনছো তো, তাহলে বলো বুঝলে আর না বুঝলে আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখাও তো দেখি, একজন তাকবীর মারো তো।
সবাই মিলে দিলে হবে না, একজন দাও, তিনবার করে দাও। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম এটা আরে মুখ দিয়ে কথা বলো, হাত তুলেছি এটা দেখেছে কে? আল্লাহ। আল্লাহ কি একজন দুজনের না, সবাই। আমাদের উপরে গজব কেন নামছে? আমরা আল্লাহকে ডাকিনি বলে। আবারও বলো, হাত তুলেছি দেখছে কে? আল্লাহ। যদি আল্লাহ এই হাত তোলা কবুল করে নেয়, কিয়ামতের দিন এটাই নাজাতের ওসিলা হয়ে যাবে। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুই এই রাস্তায় দাঁড়া, যে তুমি হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, তুই ওখানেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। কনফিউজ মুসা নবী। আল্লাহ একই লোক, যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার, এর কারণটা কি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে মেদিনীপুরের মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাবা, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাবা, সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, ওগো বাবা ছেলে, সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাবা, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা কাঁদে আর বলে, ও বাবা ছেলে, আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনে পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কে মাফ করেছে? আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে আল্লাহ তোমাকে আমাকেও মাফ করতে পারে না পারে না? জোরে বলো পারে। আসেন এই জায়গায় বসেছি, তাহলে আল্লাহকে খুশি করব, রাজি আছি? সবাই বলছেন আমরা কারা কারা আরেকবার কষ্ট দেব, কারা কারা আল্লাহকে খুশি করতে চান? হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হবেন, অনেক কাজ করলে আল্লাহ খুশি হবেন। তার মধ্যে আমি তিনটে বলছি। নাম্বার 1, আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সির্ফ আমার ইবাদতের জন্য। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে কিসের জন্য? ইবাদতের জন্য। এখন বলো, আমি পূর্বে একটা আয়াত বললাম, ওয়ান নাজমু ওয়াস সাজারু ইয়াসজুদান। আল্লাহ বলছে, বান্দা গাছ আমাকে সিজদা দেয়। আকাশের দিকে তাকান, তারা দেখতে পাবেন, তারা আল্লাহকে সিজদা দেয়। কিন্তু দুর্ভাগ্য, মানুষ আল্লাহকে সিজদা দেয় না। কথা বলেন, ভুল বলছি না ঠিক বলছি? দেখবেন। আচ্ছা বলো তো, মুসলমান কাকে ভয় করে? আরে কথা বলেন, জোরে বলো, জোরে বলো। আল্লাহকে ভয় করে। এটাও ভুল বললে। মুসলমান কাউকে ভয় করে? এমন একটা যা কাউকে ভয় করে। যদি বলে কেন? আল্লাহকেও ভয় করে নেই। যদি বলেন আমি এত বড় বড় বলছি, হ্যাঁ এই জন্যই বলছি, যদি আল্লাহকে ভয় করতো মসজিদগুলো খালি যেত। কথা বলেন, আমার কথা বুঝতে পারলেন না? আল্লাহকে ভয় করলে তার অন্তরে যদি খাউফে ইলাহি থাকতো, সে অবশ্যই যত কঠিন পরিস্থিতি হোক আল্লাহকে সিজদা দিত। তাহলে আল্লাহকে ভয় করে? আরে বলো না রে ভাই, মাথায় রাখবে। আল্লাহ বলছেন, বান্দা সিজদা দাও। এখন বলো, আমার সমাজে সব ডেভেলপ হয়, আগে থেকে এই সমাজে বিড়িখোর বেড়েছে না কোন? জোর করে কথা বলতে হবে, একটু সারাসরি দিতে হবে ভাই। বেড়েছে না কমেছে? অনেক বেড়েছে। আগেকার যুগের মুরব্বীরা বিড়ি খেত,
হ্যাঁ এখনকার যুবকরা ইয়াবা বিড়ি ছেড়ে দিয়ে এরা গাঁজা ধরেছে কথা বলেন আরে বলো হ্যাঁ না এমনি না আবার দেখবেন এরা 4-5টা বন্ধু মিলে জামাত করে গাঁজা খায় ভুল বলছি আরে ভাই জোর করে কথা বলো হচ্ছে না হয় না সমাজে তুমি গোকুলনগরকে কেন ভাবছো আমি গোকুলনগরের কথা বলিনি এরকম দুনিয়াতে হচ্ছে হ্যাঁ না না খবর নিয়ে দেখো এক একটা মুরব্বি বুড়ো হয়ে মরতে চলেছে এখনো বিড়ি ছাড়ে কথা বলে আছে না খবর নিয়ে দেখো এই বিড়ি খেলে শরীয়তে একটা দুনিয়াতে আলামত ওর অটোমেটিক ঠোঁট কালো হয়ে যায় কি হয় ঠোঁট কালো হয় আমার সমাজে মাতাল আছে না নাই কথা বলো না আমি মাতাল আছে না নাই আছে নবী বলেন পৃথিবীর মধ্যে সবথেকে জঘন্যতম অপরাধ হচ্ছে মদ খাওয়া যদি বলে কেন একটা एग्जांपल দিচ্ছি ভালো করে বুঝবে ওয়াজের দিকে ব্রেন দাও অন্যমনস্ক হবে না একটা মহিলার কাছে একটা যুবক গেল মহিলা যুবকটাকে তিনটে অপশন দিল অপশন কটা তিনটে দেখবেন একটা মেয়ে যে কোনো মুহূর্তে পারে একটা ছেলেকে ফাঁসাতে কিন্তু ছেলে চট করে পারবে না আসেন তিনটে অপশন দিল বলছে হয় তুমি আমার সঙ্গে জিনা করো না হলে আমার একটা ছোট বাচ্চা আছে তাকে হত্যা করো না হলে এক পেয়ালা মদ পান করো এই তিনটের মধ্যে যদি তুমি একটা পালন না করো তোমার আজ অবস্থা হ্যাঁ যখনই বলেছে মহিলা বলছে চলে যাও তুমি এখান থেকে চলে যাও কি হলো বলো ডাউন হয়ে গেল নাকি কি হলো আবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাউন্ড আবার বসে গেছে কেন যেমন সাউন্ড ছিল তেমন রাখো এটা তোমার সাউন্ডের কিছু প্রবলেম না হ্যাঁ দরুদ শরীফ আল্লাহুম্মা ঠিক করো তাড়াতাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসেন ভাইরা তো যে কথা বলছিলাম মাথায় রাখবেন এরকম ভাবে লক্ষ্য করে দেখেন তাহলে আমার সমাজে এখন যুবক অপশন মহিলা কটা দিল তিনটে অপশন দিল বলছে হয় তুমি এক পেয়ালা মদ পান করো না হলে আমার একটা ছোট বাচ্চা আছে হত্যা করো আর আমার সাথে জিনা করো লোকটা বলছে আল্লাহ আমি নামাজি লোক হয়ে এই মেয়েটার সাথে জিনা করব ইম্পসিবল মানা যাবে না সে সিলেক্টেড করলো আমি এক পেয়ালা মদ পান সে বলছে তাহলে ঠিক আছে অপশন রইলো কটা না দুটো অপশন হয় ঠিক আছে তাহলে তুমি ছেড়ে দাও এক পেয়ালা তুমি হচ্ছে আমার বাচ্চাকে হত্যা করো যুবকটা মনে মনে ভাবছে আল্লাহ আমি নামাজি লোক এনার বাচ্চাকে হত্যা করব না এটাও মানা যাবে না যুবক কি করলো তাড়াতাড়ি করে যুবক ছেড়ে
আস্তে আস্তে করে এটা বন্ধ হয়ে গেছে, সাউন্ড বাড়াও, এই সাউন্ড কমিয়ে দিচ্ছে না, সাউন্ডের এটা প্রবলেম। কত বুঝতে পারছো না? ওকে বলছি আমাদের প্রতিদিন দুটো করে প্রোগ্রাম করছে, জানতো গলা বসে গেলে অবস্থা খারাপ হয়, আর কাল থেকে জলসা করতে না, তুমি বাড়ি রাখো, যেটা যেটা এর আগের বারে দেওয়া ছিল সেম করে রাখো, এই আওয়াজ গুলো কমিয়ে দিলে মাথায় রাখবেন ভাইরা, আপনারা তরুণেরা। তথাপিও এই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগানে আপনি আমি বসেছি। যুবকের কাছে অপশন রইল কটা? জোরে বলো। একটা। কি তাকে কি করতে হবে? মদ পান করতে হবে। এখন যুবক যখনই মদ খাবে, এখন যুবক বলছে ঠিক আছে শুনো এইদিকে দেখো, বলছে মদ খাবো। যুবক ছেলে যেই মদ পান করলে, বিজ্ঞান বলছে মদের মধ্যে এমন অ্যালকোহল মেশানো থাকে বারবার খেতে, যদি একবার খায় বারবার খেতে মন যায়। আর যুবক যেই মদ পান করলো, মদ খেয়ে 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 মেয়েটার সাথে জিনাতে লিপ্ত হলো, তার বাচ্চাটাকে হত্যাও করে দিল। তাই নবী বলছে পৃথিবীর মধ্যে সবথেকে জঘন্যতম কাজ হচ্ছে মদ, এই মদ পান করা। এখন বলো আমার সমাজে মাতাল বাড়ছে না কমছে? জোরে বলো। নবী বলছে এমন একটা জামানা আসবে যে জামানায় পৃথিবীতে মানুষ মদ খাবে বিভিন্ন নাম দিয়ে, বলছে হুজুর মদ খাচ্ছি, মদ খাই না তো বিয়ার খাই। কথা বলেন কি খাই? আরে জোরে বলো। বিয়ার খাই, যেটা বিয়ার সেটাই মদ। খবর দিয়ে দেখো। আচ্ছা বলো তো আব্বা, মদ খাওয়া অবস্থায় তালাক দিলে শরীয়তের মশলা তালাক হবে না? হবে না? কথা বলেন। হ্যাঁ হয়ে যাবে। মদকে হারাম করেছে কে? আল্লাহ। তুমি খেতে যাও কেন? একটা মাতাল এরকম ভাবে খলিফা হারুন রশিদের একটা কথা মনে পড়ে যায়। তিনি ঘোষণা করছে আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। কিসের থেকে? চাঁদের থেকে। যদি এই কথা সত্য প্রমাণিত না হয়, আমার স্ত্রী 3 তালাক। যেই ঘোষণা করেছে, এখন একটা গাছতলায় মুফতিদেরকে ডেকে নিয়েছে, মুফতিরা ফতোয়া দিয়েছে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। গাছতলায় একটা যুবক হেঁটে হেঁটে যাচ্ছে, খলিফা মন খারাপ কেন? বলছে আমার স্ত্রী তালাক হয়ে গেছে। বলছে কে বলেছে? বলছে আমি বলেছিলাম আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর, তাই আমার স্ত্রী মুফতিরা ফতোয়া দিয়েছে তালাক হয়ে গেছে। বলছে যাও, আমি যুবক কথা দিচ্ছি তোমার স্ত্রী তালাক হয় না। একবার জোরে বলবে না? একদম বলছে কি তালাক হয়ে গেছে, আরেকজন বলছে তালাক হয় না। বলছে তোমার কাছে দলিল আছে? বলছে দলিল না থাকলে বলি কথা। চলো 3টে শর্ত দিল। রাজ দরবারে নামাজ হবে, মাগরিবের নামাজ হবে, মুফতিদেরকে আমার পিছনে নামাজ পড়তে হবে। মন দিয়ে শুনো। এখন মাগরিবের নামাজ জোরে তেলাওয়াত হয় না আস্তে? জোরে। মাগরিবের নামাজ পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা পড়ে সূরা 3 পড়ছে, আয়াত পড়ছে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীর। এটা না বলে যুবক বলছে লাকাদ খালাকনাল কামার। কি বলছে? আয়াত কি করলো? ভুল করেছে। আচ্ছা ইমাম যদি নামাজে আয়াত ভুল করে, মুক্তাদিরা কি লিখবে? লোকমা দিবে না? পিছন দিকে কি বলবে? আল্লাহু আকবার। তার মানে ইমামকে বুঝে দিতে হবে নামাজে গোলমাল হচ্ছে বা ভুল হচ্ছে। আবার না আয়াত হচ্ছে লাকাদ খালাকনাল কামার, আবার বলছে আল্লাহু আকবার। লাস্টে কালে নামাজ শেষ করলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। যুবক নামাজ শেষ করলেন, মুফতিরা বলছে ইনসান মানে মানুষ, কামার মানে চাঁদ। যুবক বলছে, মুফতিরা ফতোয়া জিজ্ঞেস করছে এই যুবক তুমি নামাজ পড়তে জানো না, নামাজে দাঁড়িয়ে গেছো? বলছে আমি তো নামাজ ঠিক করেছি, ভুল তো আপনারা করেছেন। বলছে কেন? বলছে আল্লাহ কুরআনে চাঁদকে সুন্দর বলেন, মানুষ জাতিকে সুন্দর বলেছে, তাই খলিফার স্ত্রী তালাক হয় না। যুবক প্রমাণ করে দিলেন। জোরে বলো। তাহলে এই সমাজে মাতালো ভরে গেছে। আপনি খবর নিয়ে দেখো আমার সমাজে, লক্ষ্য করে দেখুন। আজকে আপনি সাধারণ চিন্তা করে দেখুন এই সমাজে এখন বলেন আমার সমাজে লটারি পর বেড়েছে না? জোর করে বলো, আওয়াজ দিয়ে কথা বলো। বেড়েছে। দেখবেন আগেকার যুগের মুরব্বিরা এরা লটারি হারাম জেনে কাটতো, এখন মনে মনে বিসমিল্লাহ বলে কাটে।
আছে না নাই? আরে জোর করে বলো ভাই, আছে না? যদি একবার 1 কোটি টাকা পেয়ে যায় তাহলে বিড়ি খেলে ঠোঁট কালো হয়, মদ খেলে চোখ লাল হয়, লটারি কাটলে গরিব হয়। আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো দাগ ধরে। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? নবী বলছে, শুনো, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি নবী আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। নবী পাকের কাছে দুইজন সাহাবী গেলেন, নাম ছিল আম্মার আর আমের। কি নাম? আম্মার আর আমের, দুইজন সাহাবী নবীর কাছে যে বলছে, হুজুর অনুমতি দেন একটু জিহাদের ময়দানে যাই। নবী বলছে, না বাবা, তোমাদের যুদ্ধে যাওয়া লাগবে না, বাড়ি চলে যাও। হুজুর অনুমতি দেন না। নবী দ্বিতীয় দিনও বিরোধ করে দিলেন, যাও অনুমতি দেব না। তৃতীয় দিনের দিনে আবার নবীর কাছে আসছে, আদব না, বারবার নবীর কাছে যাচ্ছি, নবী ফিরিয়ে দিচ্ছে, আল্লাহ আবার যাব। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে মেদিনীপুরের মানুষেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবীর সাহাবী হযরতে আম্মার আর আমের তৃতীয় দিন নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবী যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি খানা দিয়ে দিলেন। দুইজন মিলে জিহাদের ময়দানে চলে গেছে। আম্মার শত্রু পক্ষকে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে। আমের মনে মনে করে, আল্লাহ পাক, আম্মার তো শত্রু পক্ষকে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে, আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। আল্লাহ, আমি কি জিহাদের সওয়াব পাবো না? হযরত আমের নামাজে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, হে মেদিনীপুরের মানুষেরা, হযরত আমেরকে লক্ষ্য করে মক্কার কাফেররা তীর ছুঁড়ে ছুঁড়ে মারে। আল্লাহ নবী সাহাবীরা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত আমের, তুমি নামাজ থেকে ফারেক হয়ে যাও, তাহলে মক্কার কাফেররা তোমায় তীর মেরে মেরে হত্যা করে দিবে। আমের বলে, আমি নামাজ ছাড়বো না। অনেকক্ষণ ধরে নামাজ পড়ে যায়, আমি নামাজ ছাড়ে না। অনেকক্ষণ পরে নামাজ থেকে ফারেক হলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আম্মার যে বলে, ভাই আমের রে, তুমি কেন নামাজ ছাড়োনি? তোমার গায়ে কত তীর লেগে গেছে। হযরত আমের বলে, হে রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আমের মনে মনে নিয়ত করেছিলাম, মক্কার কাফেররা যদি তীর মেরে মেরে শহীদ করে দেয়, আল্লাহর কসম, তথাপি আমি নামাজ ছাড়ব না। আল্লাহ, তথাপি আমি নামাজ ছাড়ব না, এই নিয়ত করে নিয়েছে, যাও আমি নামাজ ছাড়ব না। লক্ষ্য করে দেখেন সোনার ভাইয়েরা, আপনারা তরুণেরা, তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে, আল্লাহর হুকুম আমাদেরকে মানতে হবে। এক নাম্বার, আমার আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। এক নাম্বার, যদি আল্লাহকে সিজদা দিই। শুনছো আমার দিকে, লুক এট মি। 2 নাম্বার, আল্লাহ বলছে, বান্দা, তোরা যদি আমি আল্লাহ আমাকে খুশি করতে চাস, তোরা আমার শুকরিয়া আদায় কর। কুরআন শরীফ, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কার শুকরগুজারি করব? জোর করে বলো, আল্লাহ। নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম আবু হুরায়রা। নবীর দরবারে এক পেয়ালা দুধ হাদিয়া এসেছে। নবী বলছে, আবু হুরায়রা, আল্লাহর নবীর কাছে যে বলছে, হুজুর এই দুধটা আমি একা খাবো? আল্লাহ নবী বলছে, আবু হুরায়রা, না, তুমি চলে যাও। আবু হুরায়রা যেই দুধটাকে বন্টন, নবী দুধের মধ্যে বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন। আবু হুরায়রা দুধটাকে বন্টন করতে লাগে। আবু হুরায়রা বলে, একজন নয়, দুজন নয়, শত শত সাহাবী খেয়ে তারপরেও দুধটা বেঁচে গেল। আমি আবু হুরায়রা একটুখানি পান করলাম, আল্লাহ শরীরের ক্ষুধাটাকে নিবারণ করিয়ে দিলেন। আর একটু জোরে হবে না? আসে তৃতীয় নম্বর, আল্লাহ, আমি কটা বলেছি, কটা আলোচনা করব আল্লাহ খুশি করার জন্য? 3টে। 1 নাম্বার, আল্লাহকে সিজদা দেন। 2 নাম্বার, আল্লাহর শুকরিয়া আদা করেন। 3 নাম্বার, আল্লাহ বলছে, তোমরা আমার নবীকে ভালোবাসো। আচ্ছা বলো তো বাপ, এখন যুবকরা বলো, পৃথিবীর অবস্থা এখন ভালো না খারাপ? জোর করে বলো। খারাপ। কিন্তু পৃথিবী ভালো না খারাপ?
সবাই মিলে কথা বলো। পৃথিবী ভালো না খারাপ? পৃথিবী ভালো, পৃথিবীর অবস্থা খারাপ। খবর নিয়ে দেখো ১৫০০ বছর আগে এই পৃথিবীতে স্বয়ং রাসূলুল্লাহ এসেছিল। জোরে বলো। আরো ছিলে ৪ খলাফায়ে রাশিদিন এসেছিল, ৮৬টা ৬ ইমাম এসেছিল, ৪ মাযহাবের ইমাম এসেছিল, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, আল্লামা হাজার আসকালানি, আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল-পেশানি, নিজামুদ্দিন আউলিয়া, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা, বসিরাতে আল্লামা হুজুর, পিয়ারডাঙ্গা শরীফ আহমদুল্লাহ সাহেব, প্রতাপপুরে হুজুর কেবলা, বিন্নগর জমিনে আমার নানাজি হুজুর, এরকম আল্লাহ ওয়ালারা এই পৃথিবীতে এসেছিলেন। জোরে বলো। তাহলে পৃথিবী ভালো না খারাপ? পৃথিবী ভালো, পৃথিবীর অবস্থা খারাপ। এই তো কদিন আগে এসআইআর নিয়ে খুব পেরেশানি করেছে, জোর করে সারা দাও ভাই। আমি আবারও বলছি, বিড়ালের মতন বেঁচে থেকে লাভ নাই, আওয়াজ দিয়ে কথা বলো। এসআইআর নিয়ে পেরেশানি হচ্ছে না, আর কি বন্ধ হয়ে গেছে? কথা বন্ধ হয়ে গেছে? শুনো আগে আমার কথা। এসআইআর আমার সমাজে কিছু নেতারা বলেছিল এই রাজ্যে এনআরসি হতে দেব না, এই রাজ্যে এনআরসি করতে দেব না, এনআরসি যদি হয় আমার লাশের উপর দিয়ে হবে। শুনছো? কথা বলে না কেন? আচ্ছা, যেটা এসআইআর সেটাই তো এনআরসি। আরে কথা বলে না কেন? বলো। যেটা এসআইআর সেটাই এনআরসি। এখন ছেড়ে দাও, এনআরসি এসআইআর হয়েছে, এতে আমরা কেউ প্রবলেম করি না। ডকুমেন্ট জমা করেছিলাম না, এসআইআর চালু হলো, এরপরে চালু হলো হিয়ারিং। সমস্যা এখান থেকে স্টার্ট। ভালো করে কথা শুনো। রামের বেলায় আধার কার্ড, রহিমের বেলায় 14 গোষ্ঠীর ডকুমেন্ট। আরে কথা বলে না কেন? আরে ভাই আওয়াজ দাও তোমরা, একটু ভুল বলছি না? রামের বেলায় কি, রহিমের বেলায় 14 গোষ্ঠীর ডকুমেন্ট ছেড়ে দেন। তারপরে তর্কের খাতিরে মেনে নিলাম, হতেই পারে, ডকুমেন্ট জমা দিলাম। ভাই এটা কোন দেশি নিয়ম? তারপরে চালু করলো কি আন্ডার এডুকেশন, বিচারাধীন, যার বাংলার মানে বিচারাধীন। ই কোন দেশি নিয়ম? বাপ ভারতীয়, ছেলে আন্ডার এডুকেশন। কথা আরে হয়েছে না হয়নি? বলো। স্বামী ভারতীয়, স্ত্রী আন্ডার এডুকেশন। আপনার ছেলে ভারতীয়, বাপ এডুকেশন। জেনে রেখে দেন, এটাও ছেড়ে দিলাম। তারপরে কি ঠিক ভোটের 2 সপ্তাহ আগে ঘোষণা হয়ে গেল কি নাম ডিলেক্টেড। এই গ্রামে হয়েছে না হয়নি? বলো হয়েছে। এই জানবে, এই ডিলেক্ট যারা হচ্ছে আগামী 4-5 বছর এদেরকে ঝুলতে হবে। ঠিক এক্স্যাক্টলি আসামে যেমন ঘটছে, খবর নিয়ে দেখো। তবে এখানে একটা বিষয়, তাই পাড়ায় এলাকায় যে বলে যায়, এর জন্য গ্রামে ইউনিটি তৈরি করো, একতা তৈরি করো। এই গোকুলনগর থেকে একটা বাপ, একটা ভাই, একটা মাকে যদি ডিটেনশন ক্যাম্পে তুলে নিয়ে যায়, বলো পুরো গোকুলনগরকে তুলে নিয়ে যেতে হবে, তা না হলে একটা কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না। এই অ্যাক্টিভিটি আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? আরো জোরে বলো। মাথায় রাখবেন যুবক, আজ আমাকে লক্ষ্য করা লাগবে আমার ভাইরা। তবে আপনাদেরকে আরেকটা জিনিস ঘাবড়াবেন না, এসআইআর নিয়ে চিন্তা করবেন না। কেউ যদি ভাবে ওর বেলায় হয়েছে তো আমার কি, জানবেন বাংলায় একটা কথা আছে, ফুটে পড়ে গোবর হাসে, ওরে গোবর তোর একদিন আছে। মাথায় রাখবেন। তবে এসআইআর নিয়ে ঘাবড়াবেন না, চিন্তা করবেন না। আবু জেহেল কুয়া খুঁড়েছিল আরে নিজের জন্য, জোর করে বলো, নবীর জন্য। সেই কুয়ায় পড়েছিল কে?
আবু জেহেল নিজে মাথায় রাখবেন, যারা চেষ্টা করছে একটা জাতকে মিটানোর, একটা জাতকে শেষ করে দেওয়ার, তবে আজ আপনাদের সামনে বলে যায় নবীর হাদিস মিথ্যা হতে পারে না। এই জাত যেদিন এক হয়ে যাবে, দিকে দিকে ইসলামের বিজয় চালু হয়ে যাবে। জোরে বলে, আরো জোরে বলে, কেউ মিটাতে পারবে? আরে জোরে বলো, হবে না, এত সহজ জিনিস না। আসেন খবর নিয়ে দেখেন, তাহলে আমরাও নবীকে ভালোবাসবো। বলো, ইসলামের সর্বপ্রথম নেতাকে? ঠিক আমার রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেড়ে দাও, ইসলামের প্রথম খলিফা আবু বকর। এই তো তোমরা ভালো উত্তর জানো। দ্বিতীয় খলিফা বলো, জোরে বলো, ওমর ফারুক। তবে গোকুলনগরের মানুষ জেনে রেখে দাও, সবাই চায়, দিকে দিকে লক্ষ্য করে দেখো, তোমার এলাকার ছেলেরা অনেকে উড়িষ্যা বিভিন্ন রাজ্যে কাজ করে না? আরে বলো না রে ভাই, কাজ করে তো, খবর নিয়ে দেখো। এই তো কিছুদিন আগে শুনেছিলাম উড়িষ্যাতে একটা বাঙালি যুবককে জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে মারা হয়েছিল। আরে হ্যাঁ না, জোরে করে বলো, বিড়ালের মতন আওয়াজ দিয়ে লাভ নাই, জোরে বলো, নারে স্টপ হয়ে যাবে। জোরে বলো, হ্যাঁ না হয়েছে না? মাথায় রাখবেন, এরকম দেখিয়ে আর বারে বারে যদি এরকম পাগলামো করে, মাঝে মাঝে সবসময় তো আবু বকরের সুন্নত পালন করি, মাঝে মাঝে অমর হওয়ার দরকার আছে না? আরো জোরে বলো, যখন সুজা আগুনে ঘি উঠবে না, তখন আগুন দেখানোর দরকার আছে না? খালি ঠান্ডা হয়ে যাবে পৃথিবী। খবর নিয়ে দেখো, আরে এই তো কদিন আগে ইরান ভার্সেস ইসরায়েল আমেরিকা যুদ্ধ হচ্ছে না? আরে কথা বলে না কেন? হচ্ছে তো। খবর নিয়ে দেখো, ইরান যদি মনে করত আমাদের সর্বোচ্চ ভাই, এখানে একটা বিষয় আছে, অনেকে আবার খারাপ কমেন্ট করবে, ইরানের সঙ্গে আমাদের আকীদাগত কোনো সম্পর্ক নাই, ঠিক না? বলুন, ইরান শিয়া মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আকীদাগত দিক দিয়ে ইরানের সঙ্গে আমাদের মতানৈক্য, কিন্তু এই মুহূর্তে আমরা ইরানকে সাপোর্ট করব, কারণ ইসলামের দুশমন আমেরিকা ইসরায়েলকে, সে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে। আমার বুঝানোর বিষয় হলো এটাই, আপনি লক্ষ্য করে দেখেন, ইরান যদি মনে করত, ইরান যদি ভাবতো যে আজকের দিনে আমাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাহেবকে মেরে দিয়েছে, আমরা যুদ্ধ করা স্টপ হয়ে যায়, তাহলে কিন্তু ইরানের হালত ফিলিস্তিনের মতন আমেরিকা করে ছেড়ে দিত, পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে মুছে দিত। কিন্তু না, ইরান চোখে চোখ রেখে, ইরান জানে আমি আমেরিকার কাছে হেরে যাব, আমেরিকার সুপার পাওয়ারের কাছে আমি টেক্কা পাবো না, তারপরেও ইরান চোখে চোখ রেখে আমেরিকার বিরুদ্ধে লড়াই করে গেছে। কিন্তু এই রিসেন্ট এক সপ্তাহ আগেকার কথা বলছি, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের হাওয়া বার করে ইরান ছেড়ে দিয়েছে। আরে কথা বলে না কেন? ভুল বলছি না ঠিক বলছি? জোরে বলো, জোরে বলো, কারণ এটাই বুঝাতে চাইছি, জেনে রেখে দেন ভাইরা, আপনারা, তরুণেরা। এই কদিন আগে একটা নিউজে দেখছিলাম, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলেছে আমি ইরানের 10 দফা দাবি মেনে নিয়ে আমি যুদ্ধ বিরতি চাইছি, তার মানে এটাই হচ্ছে ইরানের বিজয়, ঠিক না? আরে কথা বলো না ভাই, এটাই তো ইরানের বিজয়। তাহলে আমার কাছে কথা হচ্ছে, সব সময় আবু বকর নয়, মাঝে মাঝে ওমরের সুন্নত মানার দরকার আছে না? জোরে বলো ভাইরা, আব্বারা, তরুণেরা, আসেন এক নাম্বার ইসলামের সর্বপ্রথম নেতাকে বলো, বলো, আরে কথা বলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় ওমর, তৃতীয় উসমান গনি। ইহুদিরা ভাবলো, ইহুদিরা মনে করলো যে ইহুদিয়াকে প্রতিষ্ঠা করব, আবু বকর ওমর হুজুরের পিরিয়ডে গেল, কেউ মাথা চড়া দিয়ে দাঁড়াতে পারলো না। 3 নম্বর খলিফা হলেন উসমান।
উসমানের কাছে যায়, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আসলি সে ইহুদি। এখন বলো তো বকুলনগরের মানুষ টুপি মাথায় দিলি কি মুসলমান? আরে জোর করে বলো, টুপি মাথায় দিলি মুসলমান? খবর নিয়ে দেখো আমার সমাজে অনেক নেতা বার হয়, দেখবেন রমজান মাসে এরা অন্য ধর্মের কিন্তু টুপি মাথায় দিয়ে ইফতার করতে বসে, আছে না নাই? আরে জোরে বলো মুসলমান। আরে জোর করে বলো, এটা কি মুসলমান? না, ছেড়ে দাও। যদি ভাবো দাড়ি রাখলে মুসলমান, ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ার খেলে, এর মধ্যে 8 জন দাড়ি রাখে, মুসলমান? জোরে বলো না, ছেড়ে দাও। যদি ভাবো কুরআন পড়লে নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান? না, ছেড়ে দাও। যদি ভাবো কুরআন পড়লে মুসলমান, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু, মুসলমান? না, মুসলমান হতে গেলে আগে ঈমানের দরকার, আর ঈমান হলো আমার রাসূল। জোরে বলো, আরো জোরে বলো। আরে ঈমান কে? আমার রাসূল। আসেন, এক নাম্বার আমার রাসূলুল্লাহ হলো আমাদের ঈমান। খবর নিয়ে দেখো কদিন আগে ইউপিতে একটা সিস্টেম চালু হয়েছিল, কি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলে জেলবন্দি করা হবে। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখার কারণে আমার ঘরের যুবকগুলোকে মেরে মেরে রাস্তায় শুইয়ে দেয়া হতো। আমাদের বিন্নগরে একটা প্রোটেস্ট করেছিলাম, সেদিন আমি ইউটিউব বাইতে বলেছিলাম আমার বিশ্বাস ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তাফার গোলাম শেষ হবে না। জোরে বলো, আর জোরে বলো। নবীর জন্য জেল খাটতে রাজি আছি কারা কারা? হাত তুলে দেখাও দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে দাও, তুই তাকবীর মার। আলহামদুলিল্লাহ। কারণ বুঝতে হবে সোনার ভাইরা, আপনারা তরুণেরা, আসেন সেই নবীকে আমরা ভালোবাসবো। নবীর একজন কালো রঙের সাহাবী ছিলেন, নাম জানেন? না না, বিলাল না, শুধু বিলাল কি একাই কালো? না, আরো কালো সাহাবী আছে। বলো 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 বলো, আরো আছে না? না, আরে ভাই নাম পরে বলছি আমি। আছে না, পরে হবে, নাম আমি মিলিয়ে নিলাম পরে। একজন কালো রঙের সাহাবী ছিলেন, আমি আলোচনা করব। ওরা বারবার করে নাত বলতে বলছিল, আমি বলবো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, একটা বলবো না? আচ্ছা বলবো, একবার তোমরা এইদিকে চলে এসো তাহলে বলবো। এখানে তোমরা না এলে আমি অ্যাক্টিভ হচ্ছি না। চিয়া ভাইগুলো পিছনটায় যারা, চলো চলো সোনার ভাই, তোমরা তো ভালো ছিল, চলো চলো চলো। মলি সাহেব এসো, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা